আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল বাকারার 261 থেকে 266 এই আয়াতগুলোর ব্যাকরণিক বিশ্লেষণ রিভিউ করব। মূলত দানের আয়াত মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আয়াতগুলো শুরু হচ্ছে। এটা একটা লম্বা সেকশন, ধরেন এখান থেকে 261 থেকে শুরু হয়েছে আলোচনা এবং এটা শেষ হবে 282 নম্বর আয়াতে। তো মূল সেকশনটা হচ্ছিল প্রথমে 261 থেকে 275 নম্বর আয়াতের মধ্যে বা 274-এর মধ্যে আল্লাহ বর্ণনা করবেন যে মানুষ আল্লাহ যে রিজিকটা দিয়েছেন সেটা দিয়ে বেস্ট কি কাজ করতে পারে, এবং সেটার শুরু হয়েছে যে আল্লাহ রাস্তায় সেটাকে ব্যয় করা, এবং সেখানে রিটার্নটা হচ্ছিল 70,000% মিনিমাম। সেখান থেকে আল্লাহ আরও বাড়াই দেবেন আল্লাহ যেভাবে চান সেভাবে। তারপরে এই রিটার্নটা পাওয়ার জন্য কিভাবে এই দানটা করতে হবে সেটার ডিটেইল গাইডেন্স আছে হলো এরপরে 262 থেকে বলতে পারেন একেবারে 274 নম্বর আয়াত পর্যন্ত। তারপর 275 থেকে বর্ণিত হয়েছে মানুষ জঘন্য কাজ কি কাজ করতে পারে এই আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে। সেটা হলো রিবার কাজ, এবং সেটা সংক্রান্ত সবচেয়ে কম্প্রিহেন্সিভ বর্ণনা এই সেকশনে আছে। সেটা বলতে পারেন 281 নম্বর আয়াত পর্যন্ত, 275 থেকে 281। তারপর 282-83 হলো মূলত লেজিটিমেট ওয়েতে মানুষ কীভাবে ঋণের লেনদেন করতে পারে, ব্যবসা করতে পারে, সেটার একটা গাইডেন্স 2টা আয়াতের মধ্যে দেওয়া আছে। তারপরে শেষের 3টা আয়াত হচ্ছে কনক্লুডিং সূরা বাকারার আয়াত। এই হলো লাস্ট সেকশনে বর্ণনা। তো সেখানে আমরা 261 শুরু করছি আজকে। তো খুব সুন্দর গ্রামাটিক্যাল বর্ণনা এখানে আছে। শুরু করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। মাসালু এখানে রফা ফর্মে আছে, সেখানে মাসালু এটা মুদাফ, আল্লাযীনা হচ্ছে মুদাফ ইলাইহি, বেসিক্যালি এটা মুবতাদা ফর্ম করছে। আল্লাযীনা হচ্ছে ইসম মাউসুল, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ এটা সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুলের মধ্যে ইউনফিকুনা হচ্ছে ফেল, আমওয়ালাহুম হচ্ছে মাফুল, ফি সাবিলিল্লাহি মুতাআল্লিক। তাহলে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে সাবজেক্ট, আমরা বলি মুবতাদা। যারা আল্লাহর রাস্তায় তাদের আমওয়ালগুলো খরচ করে তাদের উদাহরণ হলো বেসিক্যালি ইজ বলে তারপরে খবরের মধ্যে ঢুকতেছি। সেখানে কামাসালি হাব্বা, কাজার হরফে জার, মাসালি ইসম মাজরুর। মাসালি হচ্ছে মুদাফ, হাব্বাতিন হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে এটা জার মাজরুর হিসেবে মুতাআল্লিক বিল খবর হয়ে যাচ্ছে। তারপরে হাব্বাতিনের সিফা আমবাতাত সাবা সানাবিল, এই হাব্বাতিন যেহেতু নাকিরা, আমবাতাত সাবা সানাবিল বিলা এটা হয়েছে তার সিফা। আমবাতাত এটা স্ত্রীবাচক ফেল, হাব্বাতিনের সাথে ম্যাচ করে সেটা হচ্ছে সাবা সানাবিলা হচ্ছে আমবাতাতের সিফা। এখানে সানাবিলা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, সেজন্য পার্টলি ফ্লেক্সিবল, যেমন জবর নিয়ে জার হচ্ছে, এবং এটা হচ্ছে একটা নাকিরা ইসম। যেমন হাব্বাতিন একটা নাকিরা ইসম, সানাবিলা আর একটা নাকিরা ইসম। সেই হিসাবে সানাবিলার একটা সিফা নিচ্ছে হচ্ছে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এটা একটা জুমলা, এটা সানাবিলার সিফা হিসেবে আসছে। এই ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা এটাও আবার একটা জুমলা ইসমিয়া, যেটার মুবতাদা হচ্ছে মুআখার, মিয়াতু হাব্বাতিন এটা হচ্ছিল, মিয়াতু হচ্ছে মুদাফ, হাব্বাতিন হচ্ছে মুদাফ ইলাইহি, এটা হচ্ছিল এটার মুবতাদা। আর ফি কুল্লি সুম্বুলাতিন এটা হচ্ছে মুতাআল্লিক, এবং যেহেতু মুআখার এটা যেহেতু নাকিরা, মুবতাদা যেহেতু নাকিরা, সেক্ষেত্রে এটা পিছনের দিকে আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা রিমাইন্ড করি আবার, মুদাফ ইলাইহি রিলেশনের মধ্যে মুদাফের স্ট্যাটাসটা ডিপেন্ড করে মুদাফ ইলাইহির স্ট্যাটাসের উপর। যেমন সাবা সানাবিলা এইটা হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে এখন সাবা আর স্ট্যাটাসটা কি হবে? এটা কি প্রপার হবে নাকি কমন হবে, মারেফা নাকি নাকিরা হবে? এটা ডিপেন্ড করবে সানাবিলার স্ট্যাটাসের উপর। সানাবিলা যেহেতু এখানে নাকিরা, সাবা এখানে কি নাকিরা।
ঠিক একইভাবে এখানে মিয়াতু হাব্বাতিন, এটা একটা মুদাফ মুদাফ ইলাহি, সেখানেও মিয়াতু হচ্ছিল মুদাফ, হাব্বাতিন মুদাফ ইলাহি। যেহেতু হাব্বাতিন মুদাফ ইলাহি কমন নাকিরা, সেজন্য মিয়াতুনের স্ট্যাটাসটা হবে নাকিরা। তাহলে মিয়াতু যখন নাকিরা হচ্ছে, এই মুক্তাদাটা মুআখার হচ্ছে, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। মুক্তাদা যখন নাকিরা হয় তখন নর্মাল স্ট্রাকচার হচ্ছে মুক্তাদাটা পিছনে থাকবে, যার মাজরুরটা সামনে থাকবে। জাস্ট একটা রিমাইন্ডার, আমরা গ্রামাটিক্যাল একটা রুলস আমরা মনে করলাম। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ শব্দটা মুক্তাদা, ইউদাইফু লিমান ইয়াশা এটা হচ্ছে খবর জুমলা, ইউদাইফু এটা হচ্ছে ফেল, লি জার, মান মাজরুর, জার মাজরুর, মান ইসম মাউসুল, ইয়াশাউ সিলাতুল মাউসুল। দ্যাট মিনস লিমান ইয়াশাউ এটা পুরাটা হচ্ছে ইউদাইফুর মুতাআল্লিক, আর আল্লাহ শব্দটার খবর জুমলা হচ্ছে ইউদাইফু লিমান ইয়াশাউ। তারপরে আল্লাহু ওয়াসিউন আলিম, স্ট্যান্ডার্ড আল্লাহর গুণবাচক দুইটা নাম কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করে। আল্লাহু শব্দটা মুক্তাদা, ওয়াসিউন প্রথম খবর, আলিমুন সেকেন্ড খবর। খুব সিম্পল বাট খুব সুন্দর সিফার একটা প্লে এখানে আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরের আয়াতে আমরা যাই। এখানে নোটগুলো আছে, ইরাব নোট, আপনারা পড়ে নিতে পারেন। যে এই জিনিসগুলোকে আমি সামারি করে এখানে বললাম। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আগেরটারই এটা কন্টিনিউশন। আল্লাযিনাটা এখানে হচ্ছে আগেরটার কন্টিনিউশন। তাহলে আল্লাযীকে এখানে আপনার ডিফাইন করা হচ্ছে ইসম মাউসুল ফি মাহাল্লি রাফা মুবতাদা, ঠিক আছে। ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে দ্বিতীয়বার আগেরটার মতো এটার ইয়ে। তাহলে দেখা যাচ্ছে আল্লাযিনা এখানে মুবতাদা হিসেবে আসছে এবং আল্লাযিনটা ইসম মাউসুল, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আগের আয়াতের গ্রামারটা কিভাবে এখানে আসছে। সুম্মা দিয়ে ইউনফিকুকে সাথে কানেক্টেড হচ্ছে, দ্যাট মিনস আল্লাযিনার আন্ডারে এটা হচ্ছে কন্টিনিউ হচ্ছে। তুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আদা, এখানে লা দিয়ে এটাকে ইউনফিকুনা, ইউতবিউনা এটা হচ্ছে ফেল, মা মাফুল ইসম মাউসুল, আনফাকু হচ্ছে সিলাতুল মাউসুল, মান্না ওয়ালা আদা এটা হচ্ছে মাফুল, এটা ইউতবিউনার মাফুল হিসেবে আসছে। তাহলে মা ইউনফিকুনা একটা মাফুল, মান্না ওয়ালা আদা আরেকটা আফু, এখানে লাটা হচ্ছিল জায়দা। তাহলে এখানে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আদা, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের খবর হচ্ছিল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটা একটা জুমলা। এখানে আজরুহুম হচ্ছিল মুক্তাদা, লাহুম হচ্ছিল মুতাআল্লিক, মুকাদ্দাম হচ্ছে, কিন্তু এটা আজরুহুম মারেফা। অতএব এইটার যখন যার মাজরুর মুকাদ্দাম হচ্ছে তখন এখানে এক্সক্লুসিভিটি দেওয়া হচ্ছে, স্পেশালি তাদের জন্য, তাদের আজর তাদের রবের কাছে, এইভাবে এটা বর্ণনা হচ্ছে। স্পেশালি লাহুম, আমরা স্পেশালি তাদের জন্য, তাহলে আমরা স্পেশালি কথাটা লাগাচ্ছি যেহেতু লাহুমটা এখানে মুকাদ্দাম হিসেবে আসছে। আজরুহুম হচ্ছে মুক্তাদা, আজরুহুম, লাহুম হচ্ছে মুতাআল্লিক, ইনদা রাব্বি এটা জরফ হিসেবে বলা হতে পারে। তাহলে এটা হচ্ছে খবর আসতেছে। তারপরে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা লাহুমের সাথে এটা আতফ হচ্ছে। লা খাউফুন, খাউফুন হচ্ছে মুক্তাদা, আলাইহিম জার মাজরুর, ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াহজানুন এটা হচ্ছে হুম হচ্ছে মুক্তাদা, ইয়াহজানুন হচ্ছে খবর। এখানে নেগেশন শব্দ, নেগেটিভ শব্দ, দুইটা জুমলা। এইভাবেই বেসিক্যালি এই সুন্দর আয়াতটা এখানে কম্পোজ হচ্ছে। যে প্রথম কন্ডিশন হচ্ছিল আল্লাহর রাস্তায় খরচ করার পরে এটাকে অবশ্যই এটার বিপরীতে যার বিপরীতে খরচ করা হচ্ছে তাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, খোঁচা দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা খোঁচা এবং কষ্ট দিলেই সেই দানটা কী হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। আর যারা এখান থেকে নিজেকে বিরত থাকতে পারবে তাদের জন্য আছে সে আজর, সে আজরের বর্ণনা এর আগের আয়াতে বলা হচ্ছে 70,000%। পাশাপাশি তাদের উপর কোনো ভয় থাকবে না, তারা 70,000%, তারপরে তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। এভাবে এটা রিওয়ার্ডটার কথা বর্ণিত হচ্ছে। এরপর আসি আমরা আর পরের আয়াতে, কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন। কাউলুন মারুফুন নাকিরা সবগুলো, কাউলুন, কাউলুনের সিফা হচ্ছে মারুফুন, ওয়া দিয়ে মাগফিরাতুন এটা কাউলুনের সাথে আতফ হয়ে এটা হচ্ছে মুক্তাদা। কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন, সাধারণত মুক্তাদা তো মারেফা হয়,
এখানে নাকিরার মাধ্যমে একটু অন্য ধরনের বালাগাগত এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছিল অসাধারণ বিষয় হিসাবে এটাকে ম্যাগনিফাই করা হচ্ছে নাকিরা দিয়ে, যে উত্তম কথা এবং ক্ষমা। খয়রুন এটা হচ্ছে খবর, ইসম তাবদিল। মিন সাদাকাতিন এটা ইসম তাবদিলের মোতাল্লিক, জার মাজরুর। সাদাকাতিন দেখেন এখানে নাকিরা আছে, সেজন্য সেখানে ইয়াত বাউহা আদা এই জুমলাটাকে সে সিফা হিসাবে নিচ্ছে। ইয়াত বাউ এটা হচ্ছে ফেল, হা হচ্ছিল মাফুল, আদা হচ্ছে সেকেন্ড মাফুল। তাহলে এইভাবে এটার কম্পোজিশনটা ঢুকছে। ওয়াল্লাহু গনিয়ুন হালিমুন, আগের আয়াতের মতো আল্লাহর গুণবাচক নামগুলো যেভাবে বাক্য গঠন করে, জুমলা গঠন করে, সেভাবে আসছে এইভাবেই। তো এটাও একটা ছোট্ট আয়াত, খুব 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 প্রফাউন্ড একটা আয়াত, যে আপনার আমার কাছে অর্থ না থাকলেও আমরা ভালো কথা বলবো, আরেকজনকে ক্ষমা করব, এটাও ওরকম সদাকার ইকুইভ্যালেন্স চলে আসতেছে। টাকা থাকলেই যে খরচ করলে 70,000% আসবে, নট নেসেসারি। আরেকজনকে ক্ষমা করে দেওয়া এবং উত্তম কথা বলাও এটা একটা সদাকার অংশ, এবং সেটাকে বর্ণনা করা হচ্ছে এভাবে, এবং এভাবেই এটা বর্ণিত হচ্ছে। তাহলে এটাও একটা গাইডেন্স যে সদাকাটা কীভাবে আসতেছে। এরপরে 64, 65, 66 তিনটা বড় বড় আয়াত আমরা দেখব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, মুনাদা। আল্লাহ বলছেন লা তুবতিলু সাদাকাতিন বিমান্নি ওয়াল আযা। আবার ওই কথাটা রিপিট হচ্ছে, লা তুবতিলু, তোমরা নষ্ট করো না, নিষেধ করা হচ্ছে। সাদাকাতিহুম এটা হচ্ছে মাফুল, এই যে আতি আসছে বহুবচন, সাদাকাতিহিম। বিল মান্নি ওয়াল আদা জার মাজরুর। তাহলে সিম্পল একটা ফেল, জুমলা ফেলিয়ার মধ্যে মাফুল আছে, জার মাজরুর আছে। তারপরে কাল্লাদি ইউনফিকুনা আমালাহুম রিয়া আন্নাস, এখানে কাল্লাদির ব্যাকরণ হিসেবে বলা হচ্ছে কাটাকে ইসম হরজার না বলে এটাকে বলা হচ্ছে ইসম মাসালুর মতো। ইসম কা হচ্ছে মতো, সেটাকে ইসম হিসাবে ট্রিট করা যায়, জার হিসাবে ট্রিট করা যায়, হরফে জার হিসাবে ট্রিট করা যায়। এখানে গ্রামারিয়ানরা বলছেন এটা হচ্ছে ইসমের মতো, এটা হচ্ছে জার মাজরুর মুদাফ ইলাইহি, এবং এটাকে বলা হচ্ছে হাল। হাল বলে সে হালের আবার আল্লাদিটার সিলা হচ্ছে ইউনফিকুনা মালাহুম রিয়া আন্নাস। এই যে ইউনফিকুনা সিলাতুল মাসুল, মালাহু এটার ইউনফিকুনার ফেল মাফুল, আর রিয়া আন্নাস হচ্ছে এটা হলো বলা হচ্ছে মাফুল্লাহু, যে যারা খরচ করে তাদের মালসমূহ মানুষকে দেখানোর জন্য। তারপরে ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আরেকটা জুমলা, এটা আবার ইউনফিকুর সাথে আতফ আছে। দ্যাট মিনস তারা মানুষকে দেখানোর জন্য মাল দান করে এবং তারা আল্লাহ এবং আখিরাতে, ইয়াউমিল আখিরাতে বিশ্বাস করে না। তাদের উদাহরণ বলা হচ্ছে কাল্লাদি, সেটা হচ্ছে হাল হিসাবে আসতেছে। এটা কাদের মতো? তাদের মতো যারা এই কাজটা করে। এরপরে ফা মাসালুহু, এটাকে আবার এই কামাল কাল্লাদির সাথে এটা ফা কানেক্টেড হচ্ছে হয়ে মাসালু, এটা হচ্ছিল এটা হলো আমাদের মুক্তাদা, যেহেতু রফা ফর্মে আছে। মাসালুহু মুক্তাদা, কামাসালি এটা জার মাজরুর মুতাআল্লিক, কামাসালি সাফওয়ানিন, মাসালির মুদাফ ইলাহি আসতেছে। এই দেখেন সফওয়ানিনটা হচ্ছে নাকিরা, অতএব সে সিফা নিবে। তার সিফাগুলো নিচে বর্ণিত হচ্ছে। আলাইহা তুরাবুন প্রথম সিফা, এই সিফার সাথে, এই বাক্যটার সাথে, এই জুমলাটার সাথে ফা আসা বাহু ওয়া বিলুন কানেক্টেড হচ্ছে। আলাইহা তুরাবুন, এখানে দেখেন তুরাবুনটা হচ্ছে নাকিরা ইসম, মুক্তা যখন হচ্ছে পিছনে থাকতেছে, যার মাজরুর আগে থাকতেছে, ফা দিয়ে এটার সাথে কানেক্টেড হচ্ছে, এটাকে তারতিব বলা হচ্ছে। আলাইহি তুরাবুন, একটা সফওয়ানুন মানে হচ্ছে বড় পাথর, যে পাথরটার উপরে আলাইহি তুরাবুন মানে তার উপরে মাটি আছে। দ্যাট মিনস মাটি থাকা মানে সেখানে ভেজিটেশনস আছে, সেখানে গাছগাছরা আছে, সেটাকে সবুজ রঙের দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা কিছু মনে হচ্ছে। ফা আসাবাহা আসাবাহু ওয়া বিলুন, অতঃপর এটার উপরে ওয়া বিলুন মানে বৃষ্টি আপতিত হলো। আসাবা এটা হচ্ছে ফেল, ওয়া বিলুন হচ্ছিল ফাইল, হু হচ্ছে মাফুল। ফাতারাকাহু সালদা, এই ফাটা হচ্ছিল ফা সাবাব বলা হচ্ছে, তারাকা হচ্ছে ফেল, হু হচ্ছে মাফুল, সলদান হচ্ছে এখানে হাল বলা হচ্ছে।
অতঃপর সেই যখন বৃষ্টি আসছে উপরের মাটিটা সরে যায়, এটা ন্যাড়া হয়ে যাচ্ছে, এরকম একটা ইমেজ এখানে তৈরি করা হচ্ছে। দ্যাট মিনস মানুষ যখন দান করতেছে তখন মানুষকে খুব দানশীল মনে হচ্ছে, কিন্তু যখন সে আরেকজনকে খোঁচা দিচ্ছে তখন সে দানগুলো কী হয়ে যাচ্ছে, সবগুলো সরে যায়। তাকে প্রথমে সবুজ দেখা গেলেও পরবর্তীতে তাকে দেখা যাচ্ছে ন্যাড়া মাথার একটা পাথর। অতএব সেরকমভাবে এই বর্ণনাটা করা হচ্ছে। তারপর এটার উপরে কমেন্ট হচ্ছিল লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। লা ইয়াকদিরু এটা ফেল, আলা জার, শাইইন মাজরুর, মিম্মা কাসাবু আরেকটা জার মাজরুর, মিন জার, মা ইসম মাজরুর, মা ইসম মাউসুল, কাসাবু হচ্ছে সিলাতুল মাউসুল। এই জুমলাটাকে দুই ভাগে বর্ণনা করা হচ্ছে। অনেক ইস্তেফনা বলছে, আলাদা কমেন্টস ইতেরাদিয়া বলা হচ্ছে, অনেক কমেন্ট আছে, অনেকে এটা বলছে হাল। সদাকাতি কুম, এই যে কুমের হাল হিসাবে আসতেছে যে এদের কোনো কাজে আসে নাই, আলা শাইইন মিম্মা কাসাবু, যা তারা অর্জন করছে সেটা তাদের কোনো কাজে আসে নাই, সেটা কমেন্ট হিসেবে আসতেছে। এরপরেও আল্লাহু লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, এগুলো কমন স্টেটমেন্ট। আল্লাহ শব্দটা মুক্তাদা, লা ইয়াহদিল কাউমাল কাফিরিন এটা খবর জুমলা, ইয়াহদি এ ফেলের মাফুল হচ্ছিল কাউমাল কাফিরিন, এটা মাউসুস হিসেবে আছে। তো এইভাবে একটা এক্সাম্পল দিয়ে আল্লাহ বর্ণনা করতেছে, মানুষ যদি তার দানটাকে নষ্ট করলে এটার চেহারাটা কীরকম হয়, মানে খুব ইমেজেরি একটা খুব সুন্দর পিকটোরিয়াল একটা দৃশ্যমান একটা বিষয় আল্লাহ এখানে বর্ণনা করতেছেন। এটাও মানে প্রথমে বলছেন, তারপর এটাকে ফার্দার ডিটেইল করতেছেন বিভিন্ন এক্সাম্পল দিয়ে। এরপরের আয়াতে আসি আমরা দেখি। এরপর হচ্ছে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এখানে মাসালু আল্লাযিনা, মাসালু মুদাফ, আল্লাযিনা মুদাফ ইলাইহি, মুবতাদা ফর্ম করতেছে, আল্লাযিনার সিলা হচ্ছে ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি, এটা হচ্ছে ইবতিগা মারদাত, এটা মুদাফ, এটা একটা মাজদার, ইবতিগা মুদাফ, মারদাতি হচ্ছে মুদাফ ইলাইহি, মারদাতি হচ্ছে আবার মুদাফ, আল্লাহি শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি। এই পুরাটাই হচ্ছিল একটা ফ্র্যাগমেন্ট নসব ফর্মে আছে, যেটা ইউনফিকুনার মাফুল্লাহু, কেন তারা খরচা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে। তারপরে এই মাফুল্লাহুর সাথে আতফ হচ্ছে তাসবিতাম মিন আনফুসিহিম, এ তাসবিতানও দেখেন এটা নসব ফর্মে আছে, ইবতিগা নসব ফর্মে আছে, দ্যাট মিনস ইবতিগা এই ইসমটার সাথে তাসবিতান এই ইসমটা আছে, দুইটা কিন্তু মাজদার। ইবতিগা এটাও মাজদার, তাসবিতান এটাও মাজদার, এবং তাসবিতান নাকিরা আছে, নাকিরার সাথে এখানে মিন আনফুসিহিম এটার সিফা হিসেবে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইবতিগা আর সাথে মুদাফ মুদাফ ইলাহি হিসেবে একটা ইদাফা হিসেবে কানেক্টেড হচ্ছে, এখানে তাসবিতানের সাথে মিন আনফুসিহিম জার মাজরুর হিসেবে সিফা হিসেবে কানেক্টেড হচ্ছে। তাহলে বর্ণনা করা হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য দান করে, তাদের বর্ণনা দেওয়া হচ্ছে। একটা এক্সাম্পল দিই, কামাসালি জান্নাহ, আগে ছিল কামাসালি হাব্বা, এখানে কামাসালি জান্নাহ। অনেকে কানেক্ট করেন সেই হাবগুলো থেকে জান্নাত তৈরি হচ্ছে, ফার্দার এক্সটেনশনের কথা বলা হচ্ছে, এটারও সুন্দর ব্যাখ্যা আছে। ওয়াকামাসালি জান্নাহ তিন যখন বলা হচ্ছে জান্নাতিন নাকিরা, তখন সে সিফা নিচ্ছে, তার সিফার বর্ণনা এখানে চারটা পার্টে আছে। প্রথমে বর্ণনা হচ্ছে বি রবওয়াতিন, জার মাজরুর, এটা জান্নাতিনা সিফা মানে উঁচু জায়গায়, জান্নাতটা উঁচু জায়গায় অবস্থিত। আসাবাহা ওয়াবিলুন, আসাবাহা এটা হচ্ছে আমাদের ফেল, হা হচ্ছিল মাফুল, এটা হচ্ছে জান্নাতিনকে কানেক্ট করতেছে, ওয়াবিলুন হচ্ছিল এটার আউটসাইড ডুয়ার ফাইল, মানে সেখানে এটার উপরে বৃষ্টি আপতিত হয়। ফা আতাত উকুলাহা দে ফাইন, আতাতটা এই জান্নাতিনের সাথে কানেক্টেড হচ্ছে, এই জান্নাতটা প্রদান করে, উকুলাহা এর উকুল মানে এর খাবার, মানে এখান থেকে খাদ্যবস্তু উৎপাদিত হয়, দে ফাইন মানে হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে। আতাত উকুলাহা দে ফাইন, উকুলাহা হচ্ছিল প্রথম মাফুল, দে ফাইন হচ্ছে দ্বিতীয় মাফুল, আতাতটা হচ্ছে ফেল, ঠিক আছে, এটা কানেক্টেড হচ্ছে আসাবা। তারপরে বলা হচ্ছে ফা দিয়ে আবার ফার্দার কানেক্টেড হচ্ছে, ফা ইল্লাম তুসিবহা ওয়াবিলুন, এবং যদি
তুসিব এটা হচ্ছে ফেল, ওয়াবিলুন হচ্ছিল ফাইল, হা হচ্ছিল আবার জান্নাতে রিটার্ন করতেছে। যদি সেখানে ওয়াবিলুন না হয়, আপতিত না হয়, এই যে আফাবা এটার প্রেজেন্ট টেন্সে ইউসিব হা লাম দিয়ে এটা লাইটেস্ট হয়ে গেছে। যদি সেখানে ওয়াবিলুন আপতিত না হয়, ফাতল, তাহলে শিশিরই যথেষ্ট হবে। তল হচ্ছিল একটা, তল লুন হচ্ছিল একটা আমাদের নাকিরা ইসম, এটাকে ঘিরেই বেসিক্যালি একটা কি আছে, তল এই যে ফাতল ইয়াকফিহা একটা খবর এখানে আছে জুমলা হিসেবে, যথেষ্ট হবে এর জন্য, মানে শিশিরই সেই দ্বিগুণ ফলের জন্য যথেষ্ট হবে। সেইভাবে সাকসেসফুলদের কথা বর্ণনা করা হচ্ছে, সাকসেসফুল কন্ট্রিবিউশন, যারা খোঁচা তো দিবে না, কষ্ট দিবে না, কিন্তু তাদের নিয়তের মধ্যে থাকবে আল্লাহর সন্তুষ্টি এবং নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য যারা দান করবে, তাদের উদাহরণ হচ্ছে একটা জান্নাত যেটা উঁচু জায়গায় থাকবে, যার উপরে কি বৃষ্টি আপতিত হবে, এর ফলশ্রুতিতে সেখানে দ্বিগুণ ফল মানে খাওয়ার উৎপাদনিত হবে। আর যদি বৃষ্টি না হয়, শিশিরে সকালবেলার যে শিশির সেটাই যথেষ্ট হবে। এই জন্য উঁচু জায়গায় খুব মানে ফ্রুটসের প্রোডাকশন খুব সুন্দর হয়, যত ফল ফলাদি সবগুলো পাহাড়ের মধ্যেই প্রোডাকশন ভালো হয়, কারণ যখন বৃষ্টি হয় এক্সেস পানিটা গড়ায় চলে আসে, আর সকালে শিশিরও সেখান থেকে বৃষ্টি না হলেও সেখানে পানির অ্যাভেলেবিলিটি থাকে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসিরুন, আল্লাহু শব্দটা মুক্তাদা, বাসিরুন শব্দটা হচ্ছিল খবর, বিমা তা'মালুনা হচ্ছে মুতাআল্লিক। অনেক স্ট্রাকচারে দেখবেন আল্লাহু বাসিরুন বিমা তা'মালুনা, বাসিরুন শব্দ আগে চলে আসে, পিছনে আসে, সেই গ্রামারটা আমরা জানি, তারপর আবার স্মরণ করে দিচ্ছি। বাসিরুন শব্দটা যদি পিছনে থাকে তাহলে বিমা তা'মালুনকে এমফেসিস দেওয়া হচ্ছে, যা কিছু তোমরা করো আল্লাহ বাসিরুন, দ্যাট মিনস কর্মপদ্ধতি, আমলের পদ্ধতিটা বলা হচ্ছে। কিন্তু যখনই বাসিরুনটা আগে চলে আসবে, বিমা তা'মালুনও করা যাবে, তখন বাসিরুন আল্লাহ আগে দেখেন, মানে সেখানে বলা হচ্ছে নিয়তের কথা, নিয়তের কথাটা আগে চলে আসে, সেই হিসাবে ওইটাকে এভাবে বর্ণনা হচ্ছে, নিয়তটা আগে দেখেন, দ্যাট মিনস বাসিরুন আগে আসলে নিয়ত, বাসিরুন পরে গেলে আমল, এইভাবে গ্রামারিয়ানরা এটা ব্যাখ্যা করে থাকে। এরপরে আসি আমরা আমাদের আজকে দিনের শেষ আয়াত, সেটাও আরেকটা এক্সাম্পল এখানে আসছে কোরআনের সুন্দর সুন্দর এক্সাম্পলগুলোর মধ্যে এগুলো। ইয়াওয়াদ্দু আহাদুকুম, ইয়াওয়াদ্দু হচ্ছে আমাদের ফের, আটা হচ্ছে প্রশ্নবোধক হরফ, আহাদুকুম হচ্ছিল এটা আমাদের ফাইল, ইয়াউদ্দুর, তোমাদের প্রত্যেকে কি চাও, আন তাকুনু লাহু জান্নাতুন, যে তোমার থাকুক একটি জান্নাত, আন মাজদারিয়া, তাকুনু লাহু জান্নাতুন, তাকুনুর আউটসাইড ডুয়ার হচ্ছিল এখানে, বা ইসম হচ্ছে জান্নাতুন। তারপরে জান্নাতুন নাকিরা, এটাকে বর্ণনা করা হচ্ছে, আরেকটা জান্নাতের কথা বর্ণনা করা হচ্ছে, দুনিয়ার জান্নাত। এটা তোমাদের প্রত্যেকে কি চাও যে তোমাদের একটি জান্নাত থাকুক, ঠিক আছে, এবং সে জান্নাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। এর আগে একটা জান্নাতের বর্ণনা দিচ্ছেন, এখানে আরেকটা জান্নাতের বর্ণনা আছে, এটা হচ্ছে দুনিয়ার জান্নাতের বর্ণনা বলা হচ্ছে মিন নাখিলিন ওয়া আনাবিন, যার মাজরুর আঙ্গুর এবং খেজুর এবং আঙ্গুরের বাগান, প্রথম কথা। তাজরি মিন তাহতিহাল আনহার, এই ফ্রিজটা সব সময় বর্ণিত হয় জান্নাতের সাথে, তাজরি হচ্ছে আমাদের ফেল, আনহারু হচ্ছিল আমাদের ফাইল, মিন তাহতিহা এটা হচ্ছিল যার মাজরুর, যার নিচে দিয়ে, যে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। তারপরে বলা হচ্ছিল লাহু ফি হা মিন কুল্লি সামারাতিন, জাহু যার মাজরুর, ফি হা আরেকটা যার মাজরুর, মিন কুল্লি সামারাতিন, এই ফ্রেজটা যেটা আসছে সেটা হচ্ছে মিন কুল্লি সামারাতিন, একটা মিনটা জায়েদা বা করে, কুল্লি সামারাতিন হচ্ছিল এটার যার মাজরুর, কিন্তু এটাই হচ্ছে মুক্তাদা। মিন কুল্লি সামারাতিন এটা হচ্ছে মুক্তাদা, এটার মুতাআল্লিকগুলো সামনে আছে, যে তার জন্য সেখানে রয়েছে সব ধরনের সামারাত, সব ধরনের ফল ফলাদি তার জন্য রয়েছে। তারপরে ওয়া আসাবাহু উল কিবারু, এটা হচ্ছিল ইন এডিশন, এটা জান্নাতের বর্ণনা, এই লাহুর সাথে এটা কানেক্টেড, ওয়া লাহুর হাল হিসাবে আসতেছে, ওয়াইল এটাকে ওয়াহালিয়া, আসাবাহুর এটা হচ্ছিল ফেল,
হু হচ্ছিল মাফুল, আল কিবারু হচ্ছিল এখানকার আউটসাইড ডোয়ার। বার্ধক্য তাকে, তার উপরে আপতিত হলো। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, যুররিয়াতুন দুআফা এটা হচ্ছে আমাদের মুবতাদা নাকিরা, যুররিয়াতুনের সিফাত হচ্ছে দুআফাউ, লাহু হচ্ছে জার মাজরুর। তাহলে এখানে লাহুর সাথে এখানে হু, আসাবাহু, এখানে লাহুগুলো কানেক্টেড হয়ে বেসিক্যালি হুকে বর্ণনা করা হচ্ছে এখানে, যে তার হাল হিসেবে আসছে যে তাকে বার্ধক্য তার উপর আপতিত হলো এবং তার সন্তান সন্ততি দুর্বল, ছোট দুর্বল সেভাবে বলা হলো। ফা আসাবাহা এসরুন, ফা দিয়ে বেসিক্যালি এখান থেকে কানেক্টেড হচ্ছে, জান্নাতের ব্যাপারটা আবার চলে আসতেছে। আসাবাহা, আসাবাহা হচ্ছে ফেল, এসরুন হচ্ছিল ফাইল, হা হচ্ছিল মাফুল, এই হাটাই আবার ব্যাক করতেছে জান্নাতুনের কাছে। তারপরে এসারুন এখানে নাকিরা ইসম, এটার একটা সিফা হচ্ছে ফিহা নারুন, এটা একটা ছোট জুমলা, এটার জুমলাটার মুবতাদাটা নাকিরা পিছনে আছে, যার মাজরুর আগে আছে। ফাহতারাকাত, অতঃপর ইহতারাকাত, এটা বেসিক্যালি আমাদের ফেল, এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। জান্নাতের কথা বলা হলো, দুনিয়ার জান্নাতের কথা বলা হচ্ছে। তাহলে এখানে জান্নাতের সিফাটা শুরু হচ্ছে মিন নাখলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেকেন্ড সিফা। থার্ড সিফা হলো লাহু ফিহা মিন কুল্লি সামারাতিন। এই তিনটা সিফা বর্ণনার পরে তারপরে এটাকে ফা দিয়ে আসাবাহা ইসারুন ফিহা নারউন ফা আহতারাকাত, এভাবে কানেক্টেড হচ্ছে। মাঝখানে ওয়া আসাবাহু কিবারু ওয়ালাহু যুররিয়াতুন দুআফান, এটা পুরোটা লাহুর হুটাকে বর্ণনা করা হচ্ছে। এইভাবে জান্নাতের বর্ণনা এবং জান্নাতের অধিবাসীর যে বর্ণনা সেটাই এখানে বর্ণিত হয়ে সে জান্নাতের পরিণতি এখানে বর্ণনা করা হচ্ছে। দুনিয়ার জান্নাতের পরিণতি হবে এটা, ঠিক আছে? এইভাবেই দুনিয়ার জান্নাতের মানুষ যখন ধন সম্পদ তৈরি করে তখন তাদের সবার এটা মনে রাখা উচিত, যেটার পরিণতি এটাই। শেষে বলা হচ্ছে কাযালিকা, এইভাবে ইউবাইয়িনুল্লাহু লাকুম, ইউবাইয়িনুল্লাহু, ইউবাইয়িনু ফেল, আল্লাহু শব্দটা ফাইল, লাকুম জার মাজরুর, আল আয়াতি মাফুল। এইভাবে আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য আয়াতসমূহ, নিদর্শনসমূহ। লা আল্লাকুম, এটা লা আল্লাহ সেন্টেন্স, লা আল্লাহর ইসম হচ্ছে কুম, তাতাফাক্কারুন হচ্ছে লা আল্লাকুমের খবর জুমলা, এবং তাতাফাক্কারুন একটা ফেল, এটার ভিতরে আন্তম আছে, এবং লা আল্লাকুম তাতাফাক্কারুন এটাকে ইউবাইয়িনু এই ফেলের মাফুল লাহু বলা হয়ে থাকে। যে এইভাবে আল্লাহ তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। এইভাবে 266 কনক্লুড হলো, মানে একটা সাবজেক্ট আল্লাহ কভার করলেন, দুইটা এক্সাম্পল দিয়ে, দুই তিনটা এক্সাম্পল দিয়ে এখানে কভার করে মূল কনসেপ্টটা হচ্ছিল দানটা হতে হবে এক্সক্লুসিভলি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের অবস্থান শক্তিশালী করার জন্য আল্লাহর কাছে। তো সেই বিষয়টা ছাড়া যদি আমরা এটাকে অন্যভাবে মানুষকে দেখানোর জন্য এবং করে থাকি, মানুষকে কষ্ট দিই এটার পরে, তাহলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে দুনিয়ার জান্নাত কীভাবে ডিস্ট্রয় হবে, আখিরাতের জান্নাত কীভাবে স্টেবল হবে, সেই দুইটার বর্ণনা এখানে পরপর আয়াতগুলোতে আছে। তো আলহামদুলিল্লাহ, তো আমরা গ্রামারগুলো দেখলাম। তো গ্রামারগুলো দেখলে আমাদের আয়াতগুলো বোঝা সহজ হয়, ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা মুখস্থ রাখতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে ফিহা নারুন একটা ছোট্ট সেন্টেন্স, এটার মধ্যে একটা এটা কি আছে না, এসারুন ওয়া আসাবাহা এসারুন, তাহলে সেটা একটা ছোট জুমলা আছে। ফা আহতারাকাত ছোট একটা জুমলা, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা এটা একটা ছোট জুমলা, ওয়া আসাবাহুল কিবারু আল কিবারু এটা একটা ছোট ছোট জুমলা। তো এই ছোট ছোট জুমলাগুলো যদি আমরা আলাদা আলাদা করে মনে করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে, এবং তখন বুঝটা অনেকটা সুন্দর হয় যে ছোট ছোট জুমলা তারপরে একটার সাথে একটা কীভাবে কানেক্টেড হচ্ছে। যেমন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা কিন্তু বারবার কোরআন মজিদে এসছে। অতএব আপনার একবার এটার ইরাবটা মাথায় ঢুকে গেলে এটা সব জায়গায় কিন্তু চলতে থাকে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।